ছেলের জন্য আমি 10 বছর আগে গিয়েছিলাম বাবার কাছে। বাবা আমাকে বলেছে আপনার ছেলের খুব ভাগ্য, লক্ষ্মী খারাপ। তখন বলল, বাবা এসে মানলাম, ঘরে এসে সব কিছু করলাম। তা আজ আমার ছেলে WBCS-এর চাকরি পেয়ে গেছে, সি গ্রুপে। আজকে মেদিনীপুরে পোস্টিং আছে। আর আবার আমি সেই 10 বছর পরে আবার বাবার কাছে আমি এসেছি। আমার বিশ্বাসে বাবার কাছে এসেছি। বাবার কথাটা খুব লেগে যায় বাবার কথা। বাবা আমাকে যা বলেছে তাই আমার খেটেছে। আজও যা বলছে বাবা তাই আমার হয়েছে। আমি সেটা বুঝতেই পারছি। সেটা নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো কিছু রাশির, আমি সঞ্চারের আগে বলেছি, আরও সঞ্চার নিয়ে কিন্তু আমি বলবো, যে সঞ্চারটা আমাদের জীবনে কিন্তু গ্রহের অনেক কিছু ভালো মন্দ করিয়ে দেয়। আমি বারবার বলেছি, আমাদের সঞ্চার, ট্রানজিট, গোচর আর দশা অন্তর্দশা, এই কয়েকটা জিনিসে কিন্তু আমাদের ট্রানজিট, সঞ্চার, গোচর একই জিনিস। আর দশা অন্তর্দশা, প্রত্যেক মানুষের দশা এবং একটা দশা, একটা অন্তর্দশা চলে, একটা চলে প্রত্যন্তর্দশা। তো এই দশা অন্তর্দশা আমাদের জীবনকে কিন্তু অনেক কম বেশি করিয়ে দেয়, ছোট বড় করিয়ে দেয়, আপস অ্যান্ড ডাউন করিয়ে দেয়, ভালো মন্দ করিয়ে দেয়। যখন ভালো গ্রহের দশা হবে আপনার ভালো হবে, যখন খারাপ গ্রহের দশা চলবে আপনার খারাপ হবে। এটা কিন্তু ওই জন্য প্রত্যেক মানুষের বারবার বলি, আপস অ্যান্ড ডাউন যায়। তো আজকে আমি বলবো রবি গ্রহের সঞ্চার। রবি হচ্ছে আমাদের জানেন যত গ্রহ আছে নিজস্ব কোনো আলো নেই কোনো গ্রহের। রবির আলোই সমস্ত গ্রহ আলোকিত। রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, আলো। এই রবির সঞ্চার হচ্ছে আগামী 14ই মে। কথাই হচ্ছে বৃষ রাশিতে। আর একটা খুব ভালো যোগ পাচ্ছে, অলরেডি 1 মে চলে এসছে কিন্তু বৃহস্পতি গুরু, বৃহস্পতি মহারাজ, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি হচ্ছে আমাদের ধৈর্য, বৃহস্পতি প্রজ্ঞা, বৃহস্পতি গোল্ড, সোনা, সব বৃহস্পতি। সেই বৃহস্পতিকে আমরা গোল্ড বলি। আপনার ঘরে যদি এতটা গোল্ড থাকে আপনার কত শান্তি লাগে বলুন তো। তো আপনার ঘরে যদি বৃহস্পতির সঞ্চার হয়, বৃহস্পতি যদি আসে আপনার ঘরে, মা লক্ষ্মী যদি আসে, কেমন লাগবে? সেই বৃহস্পতি অলরেডি 1 মেতে ঢুকে গেছে। আর 14ই মে তার সঙ্গে রবি প্রবেশ করছে। রবি বৃহস্পতি যোগটা বুঝতে পারছেন কি হতে পারে? এটাকে বলে সৌরাদিত্য যোগ বা গুরু সৌরী যোগ। এমনি আমরা রবিকে বলি কিরণ, দীপ্তি, ছটা, আর বৃহস্পতিকে বলি গোল্ড। তাহলে বৃহস্পতি রবি যদি সংযোগ একসাথে থাকে, তাহলে রবির রেটা বৃহস্পতির উপরে পড়ছে, গোল্ডটা কত বৃহস্পতিরা ঝকঝক করবে, গোল্ড ঝকঝক করবে। আপনার ভবিষ্যৎ জীবনে কিন্তু ঝকঝকে আছে এই সঞ্চারের ফলে কিন্তু মোদি থেকে মমতা ব্যানার্জি একদম বড় টপ মোডের রাষ্ট্রপতি থেকে রাজ্য পায়। সঞ্চারের ফলেই কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে। আপনি বড় জায়গায় বসে আছেন বলে আপনার বিরাট ভালো হয়ে যাবে না। গ্রহ কিন্তু বাপকেও ছাড়েনি, আর পাপ বাপকে ছাড়েনি। অতএব খারাপ গ্রহ মানে পাপ, ভালো গ্রহ মানে ভালো। অতএব গ্রহের ফেরে মানুষ ঘোরে, বারবার বলে আসছি। এই সঞ্চারের ফলে কিন্তু কিছু রাশি লগ্নের কিন্তু ভালো হওয়ার কথা, আবার কিছু রাশি লগ্নের কিন্তু খারাপ হওয়ার কথা। তো যেগুলো ভালো আমি বলবো, খারাপ মানে বিরাট কিছু খারাপ পাইনি এই সঞ্চারের ফলে। সৌরাদিত্য যোগ এই গ্রহের ফলে বা গুরু সৌরী যোগটাই ফলে কিন্তু কিছু গ্রহের, কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ আছে। বৃহস্পতি আছে অলরেডি 1 মে থেকে 14ই মে রবির সঞ্চার হচ্ছে, সামনেই সঞ্চার হয়ে যাবে। ভীষণ কিন্তু ভালো যোগ। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কালপুরুষের মেষ রাশিটা প্রথম, মেষ রাশির কিন্তু দ্বিতীয় এই অবস্থানটা হয়েছে রবি বৃহস্পতি। মেষ রাশির ক্ষেত্রে আমি বারবার বলছি, আমার ফেভারিট রাশি 2024-এ মেষ রাশি। যত অনুষ্ঠান করছি, যত ক্যালকুলেশন অঙ্ক করছি, মেষ রাশির আমি কিন্তু খারাপ পাচ্ছি না। সবেতেই ঘুরে ফিরেছে মেষ রাশির কিছু ভালো আসছেই। তা আমার তুরুপের তাস এবারে কিন্তু মেষ রাশি 2024-এর আমার ভীষণ। মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো একটা বড় টিপস দেবো পরে। মানে খুব তো ভালো যোগ আছে, আরো ভালো অনেকের বলছে হচ্ছে না, তার মানে অন্য গ্রহগুলো তার একটু ডিস্টার্ব আছে। মানে 100টা জনের মেষ রাশির যদি আমি বিচার করি, 2টো মেষ রাশির ক্ষেত্রে একটু গোলমাল হতে পারে, কিন্তু 98 জন মেষ রাশির ভালো আছে 2024-এ। তপন শাস্ত্রের ক্যালকুলেশন, অঙ্ক, হিসাব, এবং সব জ্যোতিষ বন্ধুরাও কিন্তু তাই বলবেন।
সেই ক্ষেত্রে বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সৃষ্টি হচ্ছে, অর্থ ধ্যান জ্ঞান গম্যে ভরে যাবে আপনাদের। এই দ্বিতীয় গুরু সৌরী হচ্ছে কালপুরুষের প্রথম রাশি ঘর হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন। যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হওয়ার কথা আছে। অনেকের ক্ষেত্রে বলছেন যে মেষ রাশি, কারণ মেষ রাশি আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তাদের কি সেটা বলছে না। ভালো করে বুঝুন কথাগুলো। মেষ রাশি মেষ লগ্ন যাদের আছে তাদের তো বিশাল ভালো। আবার মেষ লগ্ন হয়তো রাশি অন্য কিছু আছে, তাদের ক্ষেত্রেও ভালো আছে। মানে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এই রবির সঞ্চারের ফলে, বৃহস্পতি রবির সঙ্গে যুক্ত হওয়ার ফলে, গুরু সৌরী সৌরাদিত্য যোগের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ পাচ্ছি। তারপর আসছে বৃষ রাশি বৃষ লগ্ন। মেষ রাশির ক্ষেত্রে বিদেশ যাবে, মেষ রাশির ক্ষেত্রে বলে নিব একটা বিদেশে যাবে। মেষ রাশির ক্ষেত্রে অর্থের একটা বন্যা বয়ে যাবে, প্রচুর দেনা হয়ে যাবে, সেটা শোধ হয়ে যাবে। লোন করার চেষ্টা করছেন, লোনটা হয়ে যাবে। বাড়ি ঘর দৌড় করার যোগটা প্রবলভাবে দেখা দেবে। বাড়ি ঘর দৌড় যানবাহন কিনতে পারেন। ছেলেদের পড়াশোনায় বিশাল উন্নতি হবে। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছেন, যাদের মেষ রাশি মেষ লগ্ন বিরাট জায়গায় কিন্তু আছে, দেখে নেবেন। 1 থেকে 10-এর মধ্যে যারা স্ট্যান্ড করেছে তাদের দেখবেন অধিকাংশ ছেলে মেয়ের মেষ রাশি মেষ লগ্ন। আমার সৌভাগ্য, আমার 2-1 আছে ওই ক্যান্ডিডেটের মধ্যে। হ্যাঁ, 1 থেকে 20-এর মধ্যে এইসব ভালো র্যাঙ্ক করেছে, এরকম যোগ কিন্তু হয়েছে। তারা কিন্তু আমাকে জানিয়েছেন, মিষ্টিটা নিয়ে আসার অপেক্ষায় আর কি। মানে ভালো লাগছে আমার খুব। আর বহু ছাত্রছাত্রী আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা খুব ভালো রেজাল্ট করেছে। এটা কিন্তু ভীষণ আমার প্রাপ্য, এটা ভীষণ কিন্তু আমার। আর আমি যে ছাত্রছাত্রীদের জন্য নিয়োজিত প্রাণ, বিদ্যার জন্য যে আমি কাজগুলো করে থাকি, এগুলো অথেন্টিক করে, তাই তো এত ভালো রেজাল্ট হয়েছে। সবাই মিষ্টির প্যাকেট, আমি গত বেহালাতে মাধ্যমিক পরীক্ষার আগের পরে রেজাল্ট বেরোনোর পর 26টা মিষ্টির প্যাকেট পেয়েছি। আবার আমি মিষ্টি পছন্দই করবো। অনেকে এসে আমার মানে খুব বলছে আর কি, আমি পোস্ত ভালোবাসি, পোস্ত দিয়ে গেছে 500-1 কিলো করে। আমি মিষ্টি এত কোথায় খাবো, মিষ্টি এত খাবো না। যেটা খেতে ভালোবাসি, বিউলির ডাল একটু পোস্ত বড়া ভালোবাসি, সেটা শুনেছে আমার ভক্ত শিষ্যরা, সেটাই দিয়ে গেছে। বিউলির ডাল আর পোস্ত, মানে পোস্ত মানে ওই দোকান থেকে কেনা পোস্ত, বাটা পোস্ত না। 1 কিলো পোস্ত দিয়ে গেছে, কেউ 500 পোস্ত দিয়ে গেছে, কেউ একটা পোস্তুর একটা 10 গ্রাম না 25 গ্রাম না 15 গ্রামের একটা প্যাকেট ছোট হয়, যে কে দেখলাম পোস্ত এইটুকু, সেইটাও দিয়ে গেছে। শাস্ত্রী যে আপনি ভালোবাসেন, আমি সাদরে গ্রহণ করেছি সেটা। গরিব ঘরের মানুষ, সে পাস করে, তার ছেলেটা ফার্স্ট ডিভিশনে ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে। তো এই যে প্রাপ্য, এগুলো কিন্তু ভীষণ ভালো আছে। রেলে চাকরি করলো, সেদিন আমাকে সোনার চেন দিয়ে গেল। মিথ্য কথা না, একদম আমরা সুন্দর, সবাই জানেন, কিন্তু এত ভিড় হয়, এত লোকজনের একটা ভালোবাসা পেয়েছি। সোনার চেন, সোনার আংটি দেয় আমাকে অনেকে। আর পুজোর সময় এমনি তথাকথিত পুজোর সময় আমি প্রায় 100-150 পিস পাঞ্জাবি পাই। গুরুদেবের আগে কেনে, তারপর তারা কেনে, এরকম আছে রেকর্ড। 100, মানে 2 বছর পুজোর আগে পাঞ্জাবি এখন পর্যন্ত আমার তো মানে পড়তে পারিনি। একটা করে কত পরবো আমি? একটা পাঞ্জাবি তো আর একদিন পরা যায়নি। দেখবেন হরেক রকমের পাঞ্জাবি আছে বিভিন্ন দিক থেকে। সব পাই, সব পাঞ্জাবি আমার সব কেনা না, সব দেয়া। জুতো পাই কত। তো যাই হোক, এগুলো কিন্তু ভালোবাসা ছাড়া কিছু না। এগুলো মানুষের ভালোবাসা, গুরুদেবকে আগে দেয়। বা সবাই যে দীক্ষা নিয়েছে তা না, এমনিও যারা মানুষ আছে কাজ পেয়েছে বা আমার কাছে এসছে, বলে আপনাকে দেখলেই ভক্তি লাগে আপনার কাছে, এটা আমি দিতে চাই। বাবা কি দেবো, নিয়ে আসবো, বাবা এই জিনিসটা নিতে চাই, বাবা এইটা আমি খাওয়াতে চাই আপনাকে। আমি রান্না খাবার আমি খাই না, তুমি দিয়ে যাও, কাঁচা সবজি দিয়ে যাও, আমি বাড়িতে রান্না করে খাবো, এমনি আমি খাই না। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু পাই, এটা কিন্তু বিরাট পাপ। তো এই যে যোগটা আমি বললাম, এই গুরু সৌরী সৌরাদিত্য যোগ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। এরপরও বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশে যারা আছে তাদের বিরাট উন্নতি। আর বৃষ রাশির ঘরেই কিন্তু এই যোগটা সৃষ্টি হয়েছে, রবি বৃহস্পতি যোগটা এই সঞ্চারিত হয়েছে, সঞ্চার হয়েছে, ট্রানজিট করেছে। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই 2024-এর অন্তত 1-2 মাস তো বৃষ রাশির খুব ভালো। 1-2 মাসের মধ্যে অনেক কিছু ঘুরে যাবে, 1-2 মাসের মধ্যে অনেক কিছু ঘুরে যাবে দেখবেন। 3 মাস তো বৃষ রাশির খুব ভালো আছে। তারপরে যে খারাপ, তপন শাস্ত্রী বলছে না, বৃষ রাশির ভালোই আছে। কিন্তু এই 3 মাসের মধ্যে আপনার যত ইনভেস্ট, শেয়ার বাজার, টাকা পয়সা যদি কিছু ইনভেস্ট করেন, কিছু কেনাদানা করবেন, কিছু কিনবেন বা কিছু ইনভেস্ট করবেন, কিছু স্টক করে রাখবেন, এটা করতে পারেন। বৃষ রাশির বৃষ লগ্ন বিদেশের মাটিতে যেতে পারেন। বিদেশে পড়াশোনার জন্য অনেকে চিন্তা মানে কি করব, করতে পারেন।
অনেকে বলছেন কি করব, পরীক্ষা দেবো, এমএসসি করে বলছে চাকরির চেষ্টা করবো না, পিএইচডি করুন যদি বৃষ রাশি বৃষ লগ্নের হয়। ভীষণ ভালো কিন্তু ফলগুলো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে, প্রমোশন হবে বৃষ রাশির ক্ষেত্রে, ভীষণ ভালো কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। যাদের কর্কট রাশি তাদের একটু এই সময়টা দেখবেন একটু দান ধ্যান করুন, অনেক ভালো কিন্তু দান আপনি পাবেন। আপনি ভালো দান করবেন, আপনি ভালো দান করবেন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ভীষণ ভালো আছে। যাদের অর্থনৈতিক ডিস্টার্ব ছিল তারা কিন্তু এই কদিনের মধ্যে কিন্তু ভালো পাবে। 14ই মে থেকে খুব ভালো যোগ পাচ্ছি যাদের কর্কট রাশি। যাদের অর্থনৈতিক ডিস্টার্ব চলছিল সেটাও কিন্তু খুব ভালো হবে। কর্কট রাশি এমনি টুকটাক খারাপ নয়, ভালোই আছে, বছরটা আরো ভালো হবে। বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের সোর্স অফ ইনকাম বেড়ে যাবে। কোনো সহৃদয় ব্যক্তি থেকে কর্কট রাশি জাতক জাতিকা উন্নতি করতে পারবে। বিবাহ হচ্ছিল না, সেই জায়গাটা ক্লিক করবে। শরীর স্বাস্থ্য রোগ জ্বালায় জর্জরিত, তারা কিন্তু শরীরটা অনেক ভালো হয়ে যাবে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। এই যোগগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে এই রবির এই সঞ্চারের ফলে, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি। আমাদের রবির যে সঞ্চার হয়েছে, এই সিংহ রাশি হচ্ছে, সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। সে রবি কিন্তু কালপুরুষের দ্বিতীয় ঘরে অবস্থিত, পঞ্চম পতি হয়ে দ্বিতীয় ঘরে বৃহস্পতির সাথে সংযোগ হয়ে বসে আছে। তার মানে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো হবে। এতদিন সিংহ রাশির যে কষ্ট যন্ত্রণা ক্ষতবিক্ষত ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এই 14ই মে থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। অর্থের জায়গাটা দিনও বিরাট ভালো হবে। যারা প্রমোটিং বিজনেস করছেন, সোনা রূপো গোল্ড মেটেল যাদের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। কাপড় জামা বিজনেস তাদের ক্ষেত্রে ভালো হবে। ট্রেডিং বিজনেস যাদের করছেন তাদের ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। আর রবি যাদের সিংহতে বসে আছে, মানে ভীষণ, যাদের ভাদ্র মাসে জন্ম তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি। আমার কথাটা মিলিয়ে নেবেন, যাদের ভাদ্র মাসে জন্ম তাদের এই সময়টা 14ই মে থেকে কিন্তু ভীষণ ভালো হবে। কারণ পঞ্চমপতি হয়ে দ্বিতীয় বসে আছে, রবি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে ট্রানজিট করছে 14ই মে, ভীষণ ভালো যোগ। ভাদ্র মাসে জন্ম যাদের রবি খুব ভালো জায়গায় আছে, হয়তো রবি কারণ মেষের ঘরে আছে, রবি কন্যার ঘরে আছে, রবি সিংহের ঘরে আছে, রবি মিথুনের ঘরে আছে, বুধের সাথে যুক্ত হয়ে দেখবেন তাদের ভীষণ ভালো আছে, ভীষণ ভালো হবে। অতএব রবি যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে পাচ্ছে। কিন্তু ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির কি বলবো, ধনুরাশি ভাগ্যস্থানে এই যোগটা সৃষ্টি করেছে। ভাগ্যস্থান ভাগ্যাধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি রবির সঙ্গে কালপুরুষের দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করেছে। এটা কিন্তু একটা ভালো যোগ। এই যোগটাই ফলে, যার ফলে ধনুরাশি তাদের ধনকর্ষণ হবে, প্রচুর অর্থের জায়গাটা ভালো হবে। 14ই মে থেকে এটা সৃষ্টি হবে, ভালো কিছু হবে, অর্থের জায়গাটা অনেক ভালো হবে। হঠাৎ করে অর্থ পেতে পারে খুব। ধনুরাশির ক্ষেত্রে এবছর বলবো 14ই মে থেকে একটা ছোটোখাটো করে লটারি কাটুন। আমি বলছি লটারি কাটলেই আপনারা পাবেন, এটা কিন্তু না। রাশি লগ্ন অনুযায়ী কিন্তু অনেক কিছু আছে। তাহলে তো আমি লটারি কেটে ফেলতাম, এত বক বক করে কষ্ট করবো কেন? আপনাদের এই যে ক্যালকুলেশন অঙ্ক করা, একটা টাইম দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, না খেয়ে না দিয়ে এই প্রোগ্রামটা করতে হচ্ছে আপনাদের কিছু দেওয়ার জন্যে। একদম পরিষ্কার কথা বলছি। হয়তো আপনারা বলবেন ইউটিউবে বাড়ানোর জন্য এত বকছি, না, ইউটিউবে আর কি দেয় আমাকে, যেটা আছে আমার, যেটা সাবস্ক্রাইব হয়েছে কিছু পাওয়া যাচ্ছে। আমি তো চেম্বার করলে 3 ডবল পাই, ওটা কি ইউটিউব কি করবে? না, এটা আমার মোটো উদ্দেশ্য। আমি খুব পরিষ্কার কথা বলি, আপনারা জানেন। সবার মতো কায়দা করে 10টা তার মধ্যে ইংলিশ ঢুকিয়ে 20টা বুঝতে পারবো না এরকম বলে আমি পরিষ্কার ভাষায় কথা বলি না। আমার কথাগুলো সব বুঝতে পারবেন। এই গয়ের ট্রানজিট গয়ের দিয়ে কত ঘুরিয়ে পেঁচিয়ে সব বলছি আমরা, যাতে আমি কিন্তু বোঝানোর জন্য বলি, ওই জন্য বলি জিস্ট বলছি, আমি জিস্ট বলছি। আপনারা মনে হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি মনে হয় যে তপন স্যার কিন্তু অথেন্টিক বলছে, কিছু টটকা ভালো ভালো দিচ্ছে, যে এই কথাগুলো শুনে মনে হচ্ছে না মনোগ্রাহী কথা, এই কথাগুলো শুনলে মনে হচ্ছে যুক্তিগ্রাহ্য, অথেন্টিক, এই ট্রানজিট দিয়ে যে কথাগুলো বলছে এগুলো ঠিক মিলছে, আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এমনিতেই করবেন। আমি খুব একটা বলিনি, সাবস্ক্রাইব করুন, আমারও একটা চেতনা বাড়বে যে আপনারা করছেন। লাইক করুন, শেয়ার করুন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যে ছড়িয়ে দেন, তাতে কিন্তু আপনাদেরই লাভ হবে। আমার তরফ থেকে তো ভালোবাসা পাবেন, আশীর্বাদ তো দেবই আমি,
মা তারার কাছে আপনাদের নামে প্রে করবো, যারা আমার সাবস্ক্রাইব আছেন তাদের উদ্দেশ্যে তাদের ভালো হোক, এটা তো অবশ্যই বলি আমি, যেহেতু আমার শোভনের দায়ী, আমার ভালোবাসার লোক আপনারা, তাই তো আমার সাবস্ক্রাইব করছেন, তাই তো লাইক করছেন, তো আপনাদের তো আমি প্রে করব। আমরা যখন আমি যজ্ঞ করি, পুজো করি, যখন আমি শেষ করি, মানে পুজোটা শেষের দিকে একটাই কথা বলি, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তমি যদক্ষরং পরিভ্রষ্টমাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু মে দেব তৎপ্রসাদৎ সুরেশ্বরী। হাতে এক গণ্ডূষ জল নিয়ে গজ্জাদি গুজ্জবক্তং গৃহানুর্গঙ্কিতং যাবেৎ সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদৎ সুরেশ্বরী। আর মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তমি। মাগো, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, যদি কিছু অপরাধ করে থাকিস পুত্রবৎ ক্ষমা করিস, আর আমার সকল ভক্ত শিষ্যের মঙ্গল করিস মা, যারা আমাকে ভালোবাসে তাদের মঙ্গল করিস, যারা আমার ইউটিউব অনুষ্ঠান দেখছেন, ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের অনেক ভালো করিস, তাদের মা দেখিস। এটা মন্ত্রের প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, কিন্তু এটা বলে আসছে 50 বছর ধরে, একই কথা। ওই মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবীং পরিপূর্ণং তদস্তমি। আমি মানেটা হচ্ছে আমি মন্ত্রতন্ত্র জানি না মা, যদি কিছু অপরাধ করে থাকি তাহলে পুত্রবৎ ক্ষমা করিস, আর সকল ভক্ত, আমার যারা ভক্ত শিষ্য শুভনোদ্দায়ী যারা আমাকে ভালো, তাদের মঙ্গল করিস। আর কি করি, যারা আমাকে ভালোবাসেন নি, যারা তাদেরকে কিছু বলবো কি খারাপ বলবো না, বিশ্বের কল্যাণ করিস। যারা আমাকে সাবস্ক্রাইব করছে না, বিশ্বের মধ্যেই তারা কিন্তু ভারতবর্ষের মঙ্গল করিস মা, তারা কিন্তু ভারতবর্ষের মধ্যেই কিন্তু মানুষ আছে, সবাইকে একটা লোককে তো পছন্দ হতে পারেনি, আমার তো আরও ভালো প্রোগ্রাম করছেন তারাও আছেন, তাদেরও ভালো লাগছে হয়তো প্রোগ্রাম। তো যে এইভাবেই আমার কিন্তু ক্রিয়াটা করি, এইভাবেই কিন্তু আমি জানাই। তো যেটা বলতে আসছিলাম যে প্রত্যেকের উদ্দেশ্য বলবে, এই যে আসছে এরপর ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি দ্বিতীয় বৃহস্পতি 14 মে থেকে রবি বৃহস্পতি সংযোগ করেছে, অর্থ বন্যা বেয়ে যাবে ধনুরাশি। এই সঞ্চারের ফলে কিন্তু সিংহ রাশি আর ধনুরাশির সবচেয়ে ভালো হবে। যাদের সিংহ রাশি সিংহ লগ্ন, ধনুরাশি ধনু লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সবচেয়ে আছে। তার মধ্যেই কিন্তু বৃষ, ধনু এবং সিংহ লগ্নের খুব ভালো আছে। অ্যাডজেক্টিভ থ্রো করলাম একটা, বিশেষণের বিশেষণ, অ্যাডজেক্টিভ, খুব ভালো আছে, খুব ভালো আছে। দেখবেন মিলিয়ে নেবেন আমার কথাগুলো খুব জোর দিয়ে বলি কেন, যেটা পাই আমি ক্যালকুলেশন, অঙ্ক, আমার বিচার, গোচর বিচার, এগুলো ভুল হয়নি, যত সম্ভব চেষ্টা করি আমি বলি। সময়ের অভাবে হয়তো গুছিয়ে সবসময় আপনাদের কাছে প্রকাশ করতে পারিনি, সবসময় প্রোগ্রামটাও করতে পারিনি, একদিন দুদিন ছাড়া প্রোগ্রাম চলে, আমার সময় পাইনি, ভীষণ চাপ চেম্বারের এবং কাজের চাপ। আমাকে পুজো করতে হয়, কবচ বানাতে হয়, যজ্ঞ করতে হয়, এখানে যেতে হয়, সেখানে যা, ওই উদ্বোধন, ওই এখানে বক্তৃতা দিতে যা, ওখানে মঙ্গলাচরণ করতে যা, বিভিন্ন দিক থেকে কিন্তু আমাকে এগুলো ছুটতে হয়। তার মধ্যেই কিন্তু আমার পুজো পাঠ চলে, তার মধ্যে এত মানুষের আমাকে ছক করতে হয়, তার ধ্যান জ্ঞান দিতে হয়, স্টোনগুলো বানিয়ে শোধন করে পুজো পাঠের মধ্যে করে দিই। আমার কাছে যারা পাথর বানাতে দেয়, আমি পাথরের কিন্তু আমি শোধন করি। পাথরের প্রাণ সঞ্চার না করলে পাথরের কাজ হয়নি। এই প্রাণ সঞ্চারটা কিন্তু অনেক জ্যোতিষী আমার থেকে শিখে গেছে। অনেক জ্যোতিষী প্যান্ট শার্ট পরে জ্যোতিষী করে চোর কিনে আনলে হাতে গলি দিলে হবে না কাজ। পাথরকে পুজো পাঠের মাধ্যমে, চুনিকে লেবুর রসে চুবিয়ে রাখতে হবে একদিন, তারপরে দুধ গঙ্গা জলে স্নান করে আপনার নাম গোত্র দিয়ে পুজো করতে হয়। গোমের যদি থাকে, গোবরের মধ্যে একটা গোবর পাথর বাটি গুলে ওই দিয়ে দিতে হয়, গোবরের মধ্যে একদিন ফেলে রাখতে হয়। আপনাকে কালকে ধারণা আছে শীতের মোড়ে বা গড়িয়াহাটে, আমি বুধবার দিনে ওটাকে যে স্টোনগুলো কারিগর থেকে আসে, সেগুলো এত স্টোন সব আলাদা আলাদা করে পাথর বাটিতে আমাদের সব সিস্টেম আছে, সেখানে গোবরে চুবিয়ে রাখা হয়। পরের দিন স্নান করে যখন পুজোয় বসবো, ওই পাথরকে নিয়ে নাম গোত্র দিয়ে, আপনার কাগজ আছে হয়তো অসিত কুমার চট্টোপাধ্যায় কাশ্যপ গোত্র, নিহারিকা সামন্ত সান্ডিল্য গোত্র, সামন্তদের সঙ্গে সান্ডিল্য হয়, না বিলাস হয়, বিশেষ করে নস্করদের বিশেষভাবে কাশ্যপ হয়। মুখার্জিতে ভরদ্বাজ, যাদের সান্ডিল্য গোত্র তারা ব্যানার্জি হবে, যাদের চ্যাটার্জি তাদের কাশ্যপ হবে। এই গোত্রগুলো কতগুলো আমাদের মুখস্থ আছে। যাদের রুদ্রজ ব্রাহ্মণ যারা, অর্থাৎ যাদের দেবনাথ, তাদের শিব গোত্র হবেই, শিব গোত্র। এই গোত্রগুলো কতগুলো আমার কিন্তু সব জানা আছে। তো
এই গোত্র দিয়ে কিছু কাজ হয়, পুজো হয়, তো আমরা সে শোধন করে দিই। তো যেটা বলতে যাচ্ছিলাম, কি বললাম, এই ফাঁকে ফাঁকে অনেক কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের সামনে বললাম আমি। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ সৃষ্টি করেছে। কুম্ভ রাশির কি বলবো, দশম একাদশ, কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ স্থানটা, ওখানে শনির বর্তমান প্রবেশ আছে। একাদশ স্থান যে কালপুরুষের একাদশপতি শনি, সে শনির ঘরেই কিন্তু বসে আছে। তার সঙ্গে আয় স্থান ওই জায়গাটা আমরা বলি, যাতে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যোগ সৃষ্টি করেছে এই বৃহস্পতি রবির ট্রানজিটের ফলে বৃষ রাশিতে 14 মে থেকে ভীষণ উন্নতির যোগ আছে। এমনি কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে-সাতির একটা ফেস চলছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পিতামাতার শরীর নিয়ে ভুগবে, কিন্তু এটা অনেক রিলিফ পাবে, অনেকটা ভালো হবে। পিতাকে নিয়ে হসপিটাল সেটা করতে হবে না, পিতার যে রোগ ছিল রোগটা কভারিং মানে ঠিক হবে। টাকা পয়সা এদিক সেদিক হচ্ছিল সেটা 14 মে থেকে ভালো হবে। একটা প্রমোশন হয়ে আটকা আছে, 14 মের পর সেটা ক্লিক করবে। ছেলে মেয়ের পড়াশোনায় একটু অবনতি হচ্ছিল, একটু উন্নতি হবে। লোন ফোন করছিলেন, টাকা পাচ্ছিলেন, পেয়ে যাবেন। টাকা পয়সা কোথার থেকে কি দেখতে পাচ্ছিলেন না, সেটা কিন্তু দেখতে পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো আছে। এই সঞ্চারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হয়। খুব ভালো থাকুন। সঞ্চার নিয়ে আরও কিছু কথা বলবো। দেখুন, এগুলো তো জিস্ট বললাম। চেম্বারে আসলে আমি নবাংশ দেখি, নবাংশ এখানে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। আবার বিয়ের ক্ষেত্রে দেখতে হবে সপ্তমাংশ। তো এইগুলো বিচার করলে আরও কত ভালো বলতে পারি এবারে বুঝুন। যদি এইটুকু দেখে যদি আপনাদের এই বলতে পারি সুন্দরভাবে গুছিয়ে যতটুকু পারি আমি, তো চেম্বারে আসলে আরও বিচার বিশ্লেষণের মাধ্যমে ডিটেলসটা বলে দেবো। হাতটা দেখবো, মুখ চোখ দেখবো, সামুদ্রিক শাস্ত্র, অনেক কিছু দেখো। হাতের তিল, এই চন্দ্রমা, হাতের নখের যে চন্দ্রমা, হাতের মুদ্রা চিহ্ন, হাতের রেখা, বৃহস্পতি, শনি, মঙ্গল, রবি এবং বুধ, কেতু, এখানে শুক্র, এখানে চন্দ্র, সব কিছু বিচার বিশ্লেষণ দেখে তার সঙ্গে সংখ্যা তত্ত্ব। মা একটা ফুলের নাম বলো, বাবা একটা ফুলের নাম বলো, একটা ফুলের নাম বলবে, আর একটা সংখ্যা বলবো আমি 1 থেকে 10-এর মধ্যে। যেটা বলবে তার আগে আমি কিন্তু লিখে বসে আছি খাতাতে। এটা একটা সংখ্যা তত্ত্বের বিচার। এতগুলো বিচার নিয়ে চেম্বারে আসলে আমি বিচার করি। এই জন্য চেম্বার এত ভিড় হয়, বিচারটা আমি অথেন্টিক অন্যভাবে করি। যাই হোক, খুব ভালো থাকুন। সঞ্চার নিয়ে যে আরও কিছু গ্রহের বলার আছে অবশ্যই পরে বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।